দর্শক দেখেন একজন আখ চাষি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আখ একদম বিক্রি করার সময় এই আখগুলো সব কেটে কেটে ফেলে দিচ্ছে। এটা আসলে খুব দুঃখজনক একটা ঘটনা আমাদের যশোরের শার্শা উপজেলায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আখগুলো কি হয়েছে ভাই, এভাবে কেটে কেটে ফেলছেন কেন? পচা রোগ লেগেছে ভাই। রোগ লেগেছে? ও মানে পচা রোগ? হ্যাঁ পচা রোগ। এই পচা রোগের জন্য আপনি এইভাবে আখগুলো কাটছেন। এগুলো তার মানে কি সব বাদ না বিক্রি হবে? সব বাদ, আর কোনো মূল্য নাই। কোনো মূল্য নেই না? মূল্য নাই। আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আসলে ভালো ভালো আখগুলো কিভাবে আসলে কেটে বাদ দিচ্ছে বা জমি থেকে ফেলে দিচ্ছে। দেখেন অনেকে আবার ওই যে দেখেন নিয়ে যাচ্ছে জমি থেকে। এই দেখেন আসলে খুব দুঃখজনক একটা ঘটনা। ভাই আখে আসলে কেন এরকম রোগটা আসলো আপনি কি বুঝতে পারছেন আপনারা? আমি আসলে এটা সঠিক বলতে পারবো না, আমার বাপি জানে যে পচাটা কেন। তবে এর আগে তো এরকম হয়নি কখনো? কখনো এরকম হয়নি। আচ্ছা আচ্ছা দর্শক আমাদের যশোর জেলার আসলে উত্তর শার্শায় চাষি নূর মোহাম্মদ চাচা, আমরা আগেও বলেছি যে তিনি প্রায় 1 যুগের বেশি আখ চাষ করে। প্রতি বছর তার চমৎকার ফলন হয়, কিন্তু এই বছর তিনি এই আখ চাষ করে আসলে প্রচুর লসের সম্মুখীন হচ্ছে। এই দেখেন ভাই আপনি একটু দাঁড়ান, ভাই আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান ভাই। বলছি এই আখ আপনার কোথায় নিয়ে যাচ্ছেন? ওই নিয়ে আসি বাগানে। বাগানে কি করবেন ওইখানে? ফেলাই দিচ্ছি। এই যে এই সুন্দর সুন্দর আখ আপনি ফেলে দিবেন, এই যে সুন্দর সুন্দর আখ আপনি ফেলে দিচ্ছেন। আপনারা ফেলে দিলেও তো কষ্ট লাগবে। তা তো লাগবে। হ্যাঁ এই পুরো জমির এই যে সব আখ আপনারা এইভাবেই ফেলছেন? জি। আচ্ছা ভালো আখ ছিল না? না যা কি রোগের কারণে এরকম হইলো? এই রোগ হয়েছে পচা? জি। আচ্ছা দর্শক এই দেখেন আপনারা আসলে মানে কি বলবো আপনাদেরকে, দেখেন নূর মোহাম্মদ চাচা আসলে দীর্ঘদিন আখ চাষ করে, কিন্তু তারপরে কাকা জি আপনার আসলে বলার কিছু বা আছে কিনা? আমি বাবা হয়ে গেছি, আমাকে তো জিজ্ঞেস করিস না, আমি দেওয়ান আমার হয়ে গেছি। আচ্ছা আচ্ছা মানে এই রোগটা হঠাৎ আসলো কেন আপনি জানেন না? আর কেন এরকম হইলো? না আমি জানি না বাপ। আপনি দীর্ঘদিন চাষ করেন তারপরে এরকম হইলো? তারপরে এরকম হইলো, কিছু করার নেই। আল্লাহ পাক দেশে, আল্লাহ পাক আবাদ দেবে। আমি ফিসটা ত্রুটি করবো না, সে দেয়ার মালিক যে খাই করার মালিক সে, তবে আমি ফিসটা চালিয়ে দেবো। আপনার ঠিকানাটা একটু বলেন দিন চাচা। আমার ঠিকানা তিরমিনি সামলাবাদী, বাড়ি আমার নূর মোহাম্মদ, তাই তো? নাম নূর মোহাম্মদ। আপনি আর কি কি চাষ করেন কাকা? আমার নার্সারি চাষ আছে, তুলো চাষ আছে। তাই? আপনি এর আগে ওই আখ চাষ করেছেন এবং আমাদের দর্শকদের আমরা ভালো ভালো ভিডিও দেখাইছি। এই বছর আসলে প্রচুর একটা লসের সম্মুখীন। হ্যাঁ তবে তুমি আমার এই ভিডিও দেখে আমি একজনের বীজ দিয়েছি, বীজটা গেছে বগুড়ায়। আজকে থেকে 15 দিন আগে আমি 22 শিবির আগে চোখ পাঠাইছি, তাতে আমার ভালো একটা পয়সা গেছে। 10,000 টাকার বীজ আমি এক চালানি বেচেছি, ওইটাই টাকা পাইছি। আচ্ছা তাহলে যদি দর্শকরা আরো বীজ নিতে চায় এই যে ভালো আখে, তাহলে নিতে পারবে? অবশ্যই নিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে।